আমরা কিন্তু অনেকেই সুখী নই, ভাল লাগে না, মনে হয় যে কি একটা অবস্থা, ডিপ্রেশন কাজ করে। সুখী নই কেন? আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ যেটা দিছেন, ধরেন আমাকে যা দিছেন, আমি এখন বলতেছি ঠিক আছে আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, ব্যাস আপনি সুখী মানুষ। এখন বুঝতে পারছেন? আপনি যদি এটা চান ওটা চান, এটা অভিযোগ ওটা অভিযোগ ওটা অভিযোগ এটা অভিযোগ এরকম করতে থাকেন, তাহলে জীবনেও সুখী মানুষ হতে পারবেন না। সুখে থাকার জন্য কিন্তু 10 তলা বাড়ির প্রয়োজন হয় না, কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, গাড়ি থাকার প্রয়োজন হয় না। সুখে থাকার জন্য আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, ব্যাস আপনি এখন সুখী। আমরা যেহেতু মুমিন মুসলিম, আপনারা কি মুসলিম না? তাহলে আমাদের একটা স্পেশাল গুণ হবে যে আমরা অল্পতেই শুকরিয়া করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফাহু দাইফুন ওয়া হুয়া কাফির। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে অতিথি আপ্যায়ন করাবেন, ও হুয়া কাফির, সে ছিল কাফের ব্যক্তি। ফাআমারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন, আল্লাহ রাসূল আদেশ করলেন সাহাবা کرامকে, তোমরা একটা বকরির দুধ দহন করে আনো। ফাহুলিবাত, যখন বকরির দুধ দহন করা হলো, ফাশারিবা হিলাবাহা, সে বকরির একটা বকরির দুধ একাই খেয়ে ফেলছে। তো সুম্মা উখরা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা নিয়ে আসো। ফাশারিবাহু, ওটাও খেয়ে ফেললেন। সুম্মা উখরা, আরেকটা নিয়ে আসো। ফাশারিবাহু, ওটাও খেয়ে ফেললেন। হাত্তা শারিবা হিলাবা সাবআ সিয়াতিন, এমনকি এরকম করতে 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 60টা বকরির দুধ একাই খেয়ে ফেলছে। কয়টা বকরির দুধ? 60টা বকরির দুধ একাই খেয়ে ফেলছে। এবার দেখেন, সুম্মা ইন্নাহু আসবাহা ফা আসলামা, ভাগ্যক্রমে আল্লাহ তাআলা দয়া করছেন, রহম করছেন, পরের দিন সকালবেলা ওই ব্যক্তি মুসলিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার যখন পরের দিন সকালে মুসলিম হয়েছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছে আবার তাকে আপ্যায়ন করাবেন। ফাআমারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন, আল্লাহ রাসূল পরের দিন সকালবেলা এবার ও মুসলিম হয়ে আসছে, এবার ওর জন্য আদেশ করতেছে সাহাবা کرامকে যে তোমরা একটা বকরির দুধ দহন করে নিয়ে আসো। এবার যখন আনা হলো, ফা হুলিবাত ফা শারিবা হিলাবাহা, সে তখন একটা বকরির দুধ খেয়ে ফেললো। সুম্মা উখরা আমার রবি উখরা, আল্লাহ রাসূল আরেকটা বললেন যে আরেকটা বকরির দুধ দহন করে নিয়ে আসো। ফালাম ইয়াস্তাতিম মাহা, আর খাইতে পারে না। আগের দিন কয়টা খাইছে? পরের দিন কয়টা খাইলো? একটা। আগের দিন সে ছিল কাফের, পরের দিন সে কি? মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল মুমিন ইয়াশরাবু ফি মিয়ান ওয়াহিদ, একজন মুমিন এক পেটে খাবে, ওয়াল কাফিরু ইয়াশরাবু ফি সাবআতি আমআইন, একজন কাফের 7 পেটে খাবে। মানে একজন মুমিনের অল্প খেলেই তার ভরে যাবে, সন্তুষ্ট, হ্যাঁ ঠিক আছে আর লাগবে না। আর একজন কাফের যতই ওকে দেবেন ওর ভরবে না। তাইলে মুমিনের স্পেশাল বৈশিষ্ট্য কি? অল্পতেই ভরে যাওয়া, অল্পতেই সে সন্তুষ্ট, অল্পতেই তার যথেষ্ট। এটা মুমিনের স্পেশাল গুণ।